দুটো প্রান্তবিন্দুকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি x1 y1 x2 y2 যদি একটা বৃত্তের প্রান্তবিন্দু হয়, মানে ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণ হয় x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 equal to 0। তাহলে আমরা মানগুলো বসাই দিই। x minus x1 এর মান হচ্ছে 4, সো x1 এর মান হচ্ছে -4, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x plus 4 x minus 12 plus y minus 3 and y plus 1 equal to 0। গুণ করে দেওয়ার চেষ্টা করো। x স্কোয়ার, তারপর হচ্ছে -12x plus 4x plus 48 -12x plus 4x minus 4 12 48 প্লাস এখানেও গুণ করে দাও, এই দুটো গুণ করে দাও, y স্কোয়ার প্লাস y মাইনাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে লিখলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আমাদের এখানে -12 প্লাস 4 মিলে হয়ে যাবে -8x, আমাদের এখানে -3 এবং প্লাস মিলে হয়ে যাবে -2y, আমাদের এখানে 48 আর 3কে অ্যাড করলে -51 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় বৃত্তের ইকুয়েশন। এটা একটা অ্যান্সার। এন্ড এগেইন বলা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ বের করো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করে পাই x স্কোয়ার y স্কোয়ার এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা পাবো c এর মান হচ্ছে -51, c ইকুয়াল টু -51 অ্যান্ড f এর মান কত 2fy, y এর সহগ হচ্ছে 2f, এখানে y এর সহগ হচ্ছে -2, সো 2f ইকুয়াল টু -2, তাহলে f এর মান আসতেছে -1, সো f এর মান আসে আমাদের -1। আমরা জানি y অক্ষের খণ্ডিত অংশ টু রুট ওভার f স্কোয়ার মাইনাস c, সো 2 রুট ওভার f স্কোয়ার হচ্ছে -1 স্কোয়ার মাইনাস c, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +52, সো আমাদের আসতেছে 2 রুট 53, রাইট 51 তো সরি, এটা হচ্ছে 51, সো 2 রুট ওভার 52। আর 52কে যদি তুমি ভাঙানোর চেষ্টা করো কত লেখা যায়, 4 13 52, 13 দুগুণে 26, 26 দুগুণে 52, সো 4 13 52। তাহলে এটা করলে যেটা আসবে যে 52কে আমরা ভাঙাইতে পারি 4 × 13, সো রুট ওভার 4 মানে হচ্ছে রুট 4 মানে হচ্ছে 2, আর বাইরে তো 2 ছিল, সো 2 2 মিলে 4, 4 রুট 13, এটা হয়ে যাবে 4 রুট ওভার 13। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, মানে আরেকটা অ্যান্সার। সো হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।